সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুগণ, এখন আমরা শুনবো বাহারের স্ত্রীর মুখ থেকে সেদিন আসলে কি ঘটেছিল এবং ঘটনাস্থলে কতজন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, পরবর্তীতে কাকে কাকে হাসপাতাল পর্যন্ত নেওয়া হয়েছিল এবং এই বিষয়ে আরও বিস্তারিত কিছু তথ্য আমরা যা ইতিমধ্যে গণমাধ্যম কর্মীর নিকট প্রকাশ পায়নি সেরকমের কিছু তথ্য আমরা জানবো। তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি আমরা শুরু করি। আনতে গেছে, আমার স্বামীর আনতে গেছে, বাহারে আনতে গেছে। বাহার হয়েছে ওনার হাজব্যান্ড, বোনের জামাই, বোনের জামাই, বোনের মেয়ে, বোনের শাশুড়ি, বোনের নানি শাশুড়ি, বোনের জাল, বোনের 3 জালের মেয়ে, হের মেয়ে সহ 3টা, মোট 7জনের মধ্যে এর বোন ছিল একটা, বোন যেছে আসলে মর্মাহত আমরা দুঃখিত। আর বোনের মেয়েরা মারাসান আর মা সুস্থ আসেনি। এর বোনটা ঢুকতে দেয় না, হাসপাতাল বাইরে রাখছে, বাইরে একটু ঢুকতে দিব। এরা ডাক্তার বলছে দিচ্ছে, ডাক্তার আপনারা তো মা বোন আছে, আমার বোনটার একটু দেখেন না, বলছে ওদের কাছে আল্লাহ দোয়া লাগান, একটু দেখেন আমার বোনটারে। কিন্তু ন্যাশনাল আলাদা বলছিল জীবিত ছিল, বুঝছেন, আসছে সুস্থ, কিন্তু দেখান না, অসচেতনের কারণে। আপনার কি হয়? আমার ক্লাসমেট, এটা আমার বিয়ের এখন বিয়ে হয়েছে 15 বছর, আমার এর আগ থেকে এর সাথে পরিচিত এবং আমাকে ফ্যামিলির মতো, আমার বোনের মতো। আমি যখন এর সাথে সম্পর্ক, তখন এর বোন ছোটো ছিল, 7-8 বছর। গাড়িতে তো অনেক কথা হয়েছিল, গাড়িতে একই সিটে বসা ছিল না, পাশে তো অনেক কথা হয়েছে, এগুলো তো আর আমরা জানি না। যতটুকু জানা হয়েছে, মানে গাড়িতে যখন লাস্ট কল ভিডিও কলে দিছি, ভিডিও কলে এদের সাথেও কথা হয়েছে, একই সাথে বসা ছিল, এরকম হাত দেওয়া ছিল, লাস্ট কথা এরকমই হয়েছে। হেয়ার পর মানে ড্রাইভার অসচেতন দেখি বাহার সামনে আসি পড়ছে, বাহারটা সামনে আসি পড়ছে, ড্রাইভার একটু সচেতন করার জন্য যে ফেনি আসছে আর একটা গাড়ির সাথে ইয়ে দিচ্ছে, তখন ওইখানে মারতে হবে অ্যাক্সিডেন্ট হইতে, ওই অ্যাক্সিডেন্টটা এখানে না, ওই বাড়ির সামনে আসি এক বুঝলে হয়েছে, বুঝছেন না। প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, এইভাবে যাতে আর কোনো ফ্যামিলি, ফুল ফ্যামিলি না যাওয়া হয়, এটাই। এবার ফুল ফ্যামিলি যায়, আজকে বাহার আসছে, তার মার সাথে কথা বলবো, তার মেয়ের সাথে 2.5 বছর, মানে 3টা বছর মেয়ের দেখেন গর্ভে দিয়ে গেছে। আর 23 তারিখে বিয়ে হয়েছে, 31 তারিখে আবার ফ্লাইট হয়েছে, মানে একটা মাস ওই সংসার করছে। ওই একটা মাসে যা হয় আর ওইখানে এরপর তার দেখাও হয় না, কথা হয় না সরাসরিভাবে, যা হয়েছে ভিডিও কলে হয়েছে, ফোনে হয়েছে, মেসেজও হয়েছে। ওই কিন্তু এর বংশে কিন্তু আবেগে ছিল ওর বোনের জামের জন্য, যতটুকু মেসেজ দিত ওই একটা রিপ্লাই দিত না। যদি এর আবেগটা বেশি হয়ে যায় তাহলে কান্নাকাটি শুরু করবো, আমরা আবার পরশ থেকে বাড়িতে আইতে হইব, কিন্তু একটা কথা মেসেজের উত্তর দিত না বাহারে। আপা যদি বেশি আবেগ দেখালে তাহলে কবিতা খুব দুর্বল হয়ে যাবে, এগুলো বলতে খুব জামের প্রতি খুব একটু ইয়ে ছিল, উইক ছিল। হ্যাঁ, ওদের মানে সম্পর্কটা হয়েছে কি, অল্প দিনের সম্পর্কটা রিলেশন হয়ে বিয়েটা হয়েছে, খুব সময় সীমিত সময়ের জন্য রিলেশন হয়েছে, বিয়েও হয়ে গেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপনারা কাকে দায়ী করছেন? ড্রাইভারে দায়ী করছি, আর ওই ডাক্তারের দায়ী করছি যে এর বোনটা তো জীবিত ছিল, বাকি 6জন মারা গেছে, ওটার জন্য কোনো ইয়ে নাই। যে মারা যায় না, যে জীবিত ছিল, ডাক্তার অসচেতন করে 5M2 নেওয়া হয়েছে। আর ডাক্তার যদি একটু দেখি, এর যদি ডাইরেক্ট দিই, ওরা বলতেছে আপনাদের এই তারপর হেরা মানে চিকিৎসাটা দিব। ওই যদি এইগুলো না বলি, যদি নিয়ে সরাসরিভাবে ওরা যদি একটু হাসপাতাল নিত, নিয়ে আইসিউর ভিতরে ঢুকতো, তাহলে নিশ্চয়ই বাঁচতো। কারণ ন্যাশনাল আলাদা বাদ দিচ্ছে, এখান থেকে হাসতে গেলে 20 মিনিট লাগে 5M2 সনগঞ্জ থেকে 5M2 যাইতে 15-20 মিনিট যদি ইয়েতে যায়, তাহলে নিচে তো ওরা তো নিচে, আর ওইখানে বাঁচেছিল, তখন ওর হাতটা দূরিত, ওর বোন মুসলামুসলি করে ইয়ার পর ওইখানে ফান গেছে, হাসপাতালের সামনে গেছে। আপনার এখন মানে দেশবাসীর উদ্দেশ্যে বা এই যে ড্রাইভারের অসচেতনতা, তারপরে হচ্ছে গিয়ে হসপিটালের ডাক্তারের গাফিলতি ছিল, সব মিলিয়ে আপনারা দেশবাসীর কাছে বা প্রধান উপদেষ্টার কাছে আপনাদের কোনো শাস্তির জন্য চাইতেছি, হ্যাঁ চাইতেছি, ড্রাইভারের জন্য চাইতেছি, 5M2 যে ডাক্তার, বড় ডাক্তারের জন্য চাইতেছি। তো ওদের মানে যে অসচেতনের কারণে আজকে আর বোনটা ফান হারাইছে না, তো অত জীবিত থাকতে এখন তো হয়তো সুস্থ থাকতে। বাই ডাক্তার মানে ফাইন পর্যন্ত হাত দিয়ে বসে রয়েছে, আপনি একটু দেখেন, দেখলে আমার বোনটা কিন্তু ন্যাশনাল থেকে আপনাদের এখানে পাঠাইছে, আপনার একটু চিকিৎসা দেওয়ার জন্য, আপনারা দিলে কিন্তু। সম্মানিত দর্শক শ্রোতা, বাহারের স্ত্রী এবং স্ত্রীর যে ক্লাসমেট, তারা কিন্তু এর আগেও গণমাধ্যম কর্মীকে অনেক তথ্য দিয়েছে এবং নতুন করে যে তথ্যগুলো আসলে দিল, এখানে ড্রাইভার শুধু একা নয়, ড্রাইভারের সাথে যে চিকিৎসকেরা পরবর্তীতে বাহারের শালিকে যখন নিয়ে যাওয়া হয় হাসপাতালে, তখনও নাকি এই চিকিৎসকেরা অনেকটাই গাফলতি প্রকাশ করেছে। যার কারণে তাদের দাবি, যেটা যদি বাহারের স্ত্রীর বোনকে যদি আইসিইউতে সঙ্গে সঙ্গে নেওয়া হতো, হয়তো সে এখনও দুনিয়াতে বেঁচে থাকতো। তো আসলে সব মিলায় ড্রাইভার এবং চিকিৎসক এবং আইন শৃঙ্খলা বাহিনীদের যে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছে, তাদের কতটুকু অগ্রগতি এই বিষয়ে পাওয়া গেছে, সে বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।